নমস্কার, শুভ সন্ধ্যা। আমার ভিডিওগুলো দেখে যারা কমেন্টস করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমি তাদের কারোর কমেন্টসের উত্তর দিতে পারিনি। তারা আমার ভিডিও দেখেছেন এবং মতামত প্রকাশ করেছেন, কিন্তু আমার দেখা হয়নি যে কারণবশত। আমি একটু দেখি কি লিখেছেন। একজন লিখছেন, দিদি ভালো কাজ শুরু করেছো, আমাদের মতো বাবা মায়েরা উপকৃত হবে। ভাই, আপনাদের জন্যই তো এই ভিডিও করা। আপনারা যদি একটু উপকৃত হন তাহলে জানবো আমার এই প্রচেষ্টা সার্থক। আমি এটা জানি যে প্রত্যেকটা ভিডিও হয়তো কাজে লাগবে তা তো নয়, কিন্তু ভিডিওগুলো যদি ফলো করেন, প্রতিদিন যদি ভিডিওগুলো দেখেন, যে কয়টা ভিডিও যাচ্ছে, তো হয়তো কোনোটার থেকে কিছু কিছু নিয়ে আপনার বাচ্চার কাজে আসতে পারে। আর যদি আসে, জানবো আমার এই প্রচেষ্টা সার্থক। আমাকে লিখেছেন একজন, খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন আপনি। এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে। আপনি দেখেছেন, আপনার চিন্তা ভাবনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব হেল্পফুল ভিডিও হয়েছে, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। একজন লিখছেন যে অনেক অজানা জিনিস জানলাম। সত্যি বলছি, আমাদের এখন কিন্তু অ্যাওয়ারনেসের খুব অভাব। আপনি দেখেছেন, দেখে আপনার মনে হয়েছে আপনি নতুন কিছু জেনেছেন, এর থেকে বড় আনন্দের আর কী হতে পারে। আপনি দেখুন, আপনাদের মতো মানুষের খুব প্রয়োজন আমাদের এই সমাজে। আপনি নিয়মিত ভিডিও দেখুন। একজন লিখেছেন, গুড এফর্ট, মোর ভিডিওস উইল হেল্প দ্য সোসাইটি ফার্দার। Definitely, I will update more videos for the society, and I think this video will help the parents who have special needs child. আপনারা প্রশ্ন রাখুন, মতামত দিন, আর এইভাবে আমার পাশে থাকুন। তাতে আমারও কাজের একটু উৎসাহ বৃদ্ধি পাবে। আমি চাই যে এই ভিডিও থেকে যদি কারোর কোনো কাজে লাগে, কিছুমাত্র যদি উপকারে আসে, সেটাই আমার একমাত্র প্রাপ্তি। ঠিক আছে বন্ধুরা, তাহলে এরপর ক্লাসটা শুরু করা যাক। শুরু করি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বলবো বাচ্চাকে কেমন করে পটি ট্রেনিং দেবেন। সাধারণত দেখা যায়, বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যে বাচ্চা বড় হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা প্রপার প্লেসে গিয়ে পটি করছে না, বাথরুমে ঢুকছে না। আমাদের ইন্ডিয়ান সিস্টেমের যে আছে পটি প্যান, সেখানে গিয়ে বসছে না, বা কোমোডে বসছে না। বাচ্চা অন্য কোথাও পটি করে, বা বাথরুমেই হয়তো মেঝেতে বাচ্চাকে পটি করানো হচ্ছে, এবং বাচ্চার বড় হয়ে গেছে ওই সিস্টেম নিয়েই চলেছে। এবং তার ফলে যে সমস্যাটা হয়, বাবা মারা বাচ্চাকে নিয়ে চট করে কোথাও যেতে পারেন না, কারোর বাড়িতে যেতে পারেন না, বাইরে কোথাও যেতে পারেন না। আবার কোথাও কোথাও দেখা যায় বাচ্চার পরিবারের সাথে আত্মীয় স্বজনদেরও একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। পরিবারে অনেক সময় আত্মীয় স্বজনরা বাচ্চার বাড়িতে আসতে একটু অস্বস্তি বোধ করেন। বাচ্চা যদি সেই বাড়িতে যায় তাদেরও একটু অস্বস্তি হয়। তো এই সমস্যাগুলো কিন্তু থাকে, এবং এটা নিয়েই বাবা মারা চলেন। ফলে তাদের কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হয়। কিন্তু বাচ্চাকে যদি ছোট্ট থেকে ট্রেনিং দেওয়া যায়, দেখবেন কিন্তু বাচ্চা সুন্দরভাবে বাচ্চা কিন্তু ওই প্রপার জায়গায় পটি করাটা শিখে যাবে। যে বাচ্চারা পারছেন, অসুবিধা নেই। যে বাচ্চারা পারছে কোনো অসুবিধা নেই। কিন্তু
যে বাচ্চা বাথরুমে ঢুকছে না বা পটি প্যানে গিয়ে বসছে না, তাদেরকে কিন্তু একটু কাজ করতে হবে। আপনি বাড়িতে পিচবোর্ড দিয়ে দুটো পাদানি যেরকম হয় ফুটরেস্ট, ওই রকম দুটো বানান। সাদা কাগজ মুড়িয়ে দিন, ছোট ছোট পাদানির মতো তৈরি করে কাগজে মুড়িয়ে ঠিক ওই রকম যেন দেখতে হয়, কারণ আমাদের ইন্ডিয়ান স্টাইলের পটি প্যাড সবই সাদা রঙের হয়। তো ওই রকম দুটো পাদানির মতো তৈরি করুন, বা ইটের ওপর সাদা কাগজ পেঁচিয়েও তৈরি করতে পারেন। ওই জিনিসটা আপনি ঘরের ভেতর রাখুন। বাচ্চাকে দুদিকে পা দিয়ে আপনি অ্যাটলিস্ট চেষ্টা করুন 15 সেকেন্ড দাঁড় করিয়ে রাখতে। বাচ্চা যতটা পারে পাটা ফাঁকা করে যেন 15 থেকে অন্তত 30 সেকেন্ড যেন ওইখানেও দাঁড়িয়ে থাকে। সেটা পিচবোর্ডের ফুটরেস্ট হোক বা ইটের তৈরি ফুটরেস্ট হোক। বাচ্চা প্রথম দিন দাঁড়াবে না, বাচ্চা দাঁড়াবে না, ওটা বারবার চেষ্টা করবেন। আমি যেমনভাবে বলেছি আগের ভিডিওতেও, বাচ্চাকে বারবার চেষ্টা করবেন। হয়তো 7 দিন 15 দিন, কারণ বাচ্চা ওরকম চেহারা দেখে একটা অভ্যস্ত নয়, অসুবিধা হচ্ছে। তো আপনি ওখানে দাঁড় করান, দেখুন ঠিক বাচ্চা দাঁড়াবে। প্রথম দিন দাঁড়াবে না, বেশ একটা লম্বা সময় দাঁড়াবে না, তারপর কিন্তু দেখলেন একবার দাঁড়ালো, আবার হয়তো 3-4 দিন দাঁড়াতেই চাইছে না, কিন্তু আপনি চেষ্টা করে যাবেন। যখন বাচ্চা ওই ফুটরেস্টের ওপর অন্তত 30 সেকেন্ড অবধি দাঁড়িয়ে থাকতে পারছে, তখন বাচ্চার হাত ধরে ওখানে আপনি বসানোর চেষ্টা করুন। যেভাবে পটি প্যানে যেভাবে বসার স্টাইল, সেইভাবেই ওকে বসানোর চেষ্টা করুন। বসবে না প্রথমে, সেই রকমভাবে আপনি চেষ্টা করুন। অন্তত 15 সেকেন্ড যাতে বসে ট্রাই করুন, এবং আলটিমেটলি দেখবেন একটা সময়ের পর ও কিন্তু বসছেন। যখন ওই দুটো জায়গায় যখন বাচ্চা বসাটা অভ্যেসে হয়ে যাবে, যে না আপনি ঘরের মধ্যে রেখেছেন ওই পিচবোর্ডের ফুটরেস্ট হোক বা ইটের ওপর সাদা কাগজ মুড়িয়ে ফুটরেস্ট হোক, তার ওখানে দুদিকে পা দিয়ে বাচ্চা বসছে, তখন আপনি পিচবোর্ড দিয়ে একটা পটি, ওই যেরকম আমাদের ইন্ডিয়ান স্টাইলের পটি প্যান হয়, ওইটা কিন্তু একটুখানি বানান। খুব যে একটা প্রপার শেপ হতে হবে না, মোটামুটি একটা শেপ করে সাদা কাগজ মুড়িয়ে তার দুপাশে যেটার ওপর বাচ্চা দাঁড়াচ্ছিল ঠিক সেই রকম করে, ঠিক ওই অ্যাজ ইট ইজ যেরকম বাথরুমে থাকে ঠিক সেই রকম, ওই রকম একটা শেপের জিনিস আপনি মডেল তৈরি করুন। করে এবার আপনি বাচ্চাকে ওর ওপরে দাঁড় করান, ওখানে ফুটরেস্টের ওপর। দেখুন আবার সেই একই প্র্যাকটিস, 15 সেকেন্ড মতো যে দেখুন বাচ্চা দাঁড়ায় কি না, ওই ওই টোটাল পটি প্যানের মডেলেরটাকে নিয়ে বাচ্চা দাঁড়াচ্ছে কি না চেষ্টা করুন, নিশ্চয়ই বাচ্চা দাঁড়াবে। তারপর আবার একটা সময় ওখানেই আপনি বসানোর চেষ্টা করুন। এর মাঝখানে কিন্তু আপনি বাচ্চাকে বাথরুমে বড়জোর আপনি প্যানটা দেখানোর জন্য ঢোকাতে পারেন, নিয়ে যান, কিন্তু আপনি কিন্তু ওখানে পটি করানোর চেষ্টা করবেন না। বাচ্চা যেমন পটি এখন করছে, যেরকম সিস্টেমে করছে সেরকমই করুন, কিন্তু ওকে ঘরে এই পটি প্যানের ওপর ওকে বসানোর প্র্যাকটিসটা করুন। পটিও যেমনভাবে করছে যেখানে আপনারা করাচ্ছিলেন সেই টার্গেট সেভাবেই চলুন, কারণ এখন ও তো বাথরুমে ঢুকে পটি প্যানে বসবে না, এবং বাচ্চা যখন যদি ইরিটেট হয়ে যায়, কাটাকাটি করে, বাচ্চার আতঙ্ক চলে আসবে, সে কাজ কিন্তু অনেক পিছিয়ে যাবে। ফলে আপনি ঘরে দেখুন বাচ্চা পটি প্যানে বসছে কি না, যে মডেলটা আপনি তৈরি করেছেন সেখানে বাচ্চাকে বসান। এবার যখন ও পারছে, এবার আপনি ওকে আস্তে আস্তে বাথরুমে ঢোকান। বাচ্চাকে ঢোকানোর জন্য আমি বলেছি কিভাবে বাথরুমে গিয়ে বাচ্চাকে, যাতে বাচ্চার ভালো লাগে বাথরুমে থাকতে, আমার আগের ভিডিওটা দেখে নেবেন, আমি সেখানে বলে দিয়েছি। তো আপনি ওকে নিয়ে গিয়ে একইভাবে বাথরুমে যেখানে প্যানটা আছে তার দুপাশে পাদানির ওপর বাচ্চাকে দাঁড় করানোর চেষ্টা করুন। দেখুন প্রথম দিন দাঁড়াবে না, যদি দাঁড়ায় তো খুবই ভালো, ও ঘরেও প্র্যাকটিস করে গেছে, কিন্তু যদি না দাঁড়ায়, ওখানে আপনি আবার সেই বারবার চেষ্টা করুন ওখানে
দাঁড় করানোর অন্তত 15 থেকে 30 সেকেন্ড, প্রথমে 15 সেকেন্ড করেই রাখার চেষ্টা করুন, আস্তে আস্তে টাইমটা একটু বাড়াবেন। বাচ্চা যখন দাঁড়াচ্ছে একটু থাকলেও বাচ্চাকে একটু জড়িয়ে ধরে আপনি দাঁড়িয়ে থাকুন, বাচ্চার হাত ধরুন, বাচ্চার সাথে সুন্দর করে গল্প করুন, রাইমস বলুন, খুব ভালো করে আদর করে দিন যাতে বাচ্চা ওখানে থাকতে বাচ্চার কোনো অসুবিধে না হয়। এবার ও যখন দাঁড়ানোতে অভ্যস্ত হয়ে যাবে, এবার ওখানে আপনি বসানোর চেষ্টা করুন। পটি করানোর চেষ্টা না করাই ভালো, কারণ তখন ও ভয় পাবে, পটি করবে না। আপনি ওকে ওখানে শুধু বসানোর চেষ্টা করুন। 2-1 বার সারাদিনে প্র্যাকটিসটা করুন। এভাবে করতে করতে যখন দেখবেন যে বাচ্চা ওখানে বসছে, আপনার ইনস্ট্রাকশন ফলো করছে বা ওখানেই বাচ্চা বসছে, তখন আপনি পটি করানোর চেষ্টা করুন ওখানে। দেখুন, এবার হয়তো 1 দিন করলো, 2 দিন করলো না, বা হয়তো 3 দিন পর 1 দিন করলো, আবার 1 দিন করলো না। তো সুতরাং এই প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে যেতে হবে। বাচ্চা যদি একটুও যদি শুরু করে, আপনাকে যদি বাচ্চা একটু কোঅপারেটও করে, ও কিন্তু আল্টিমেটলি জায়গায় ও কিন্তু আসবে। ও কিন্তু আল্টিমেটলি ওখানে ও প্র্যাকটিসটা ওর হয়ে যাবে। কিন্তু এই কাজটা থামালে চলবে না। এ কাজটা কিন্তু প্রতিদিন করতে হবে। আমি বলেছি যে কোনো ট্রেনিং দেওয়াটা ভীষণ সময় সাপেক্ষ, সত্যিই খুব ধৈর্য নিয়ে করতে হয়। তো এটা যদি বাচ্চার প্র্যাকটিসেও হয়ে যায়, আপনি জানবেন আপনার একটা খুব বড় সুবিধে হয়ে গেল। বাচ্চা যদি ওখানে, এবং আস্তে আস্তে দেখবেন বাচ্চার ভেতর ইন্ডিকেট করারও একটা প্রবণতা আসবে। আপনি যেমনভাবে আপনার পছন্দ সেভাবে বাচ্চাকে ইন্ডিকেট করানোর চেষ্টা করুন। আমি টয়লেট ট্রেনিংয়ে কিন্তু বলেছি কীভাবে করে ইন্ডিকেট করতে হয়। তো সেই প্র্যাকটিস আপনি এখানেও আপনি অ্যাপ্লাই করুন। ফলে আগে আপনি দেখুন বাচ্চা বাথরুমে ঢুকছে কি না, পাদানিতে দাঁড়াচ্ছে কি না, তারপর প্যানে প্রপার প্লেসে বসছে কি না। যদি বাচ্চা বসে, তারপর ওকে পটি করানোর চেষ্টা করুন, এবং গ্র্যাজুয়ালি যখনই আপনি বাথরুমে নিয়ে যাবেন, ওকে ইন্ডিকেট করিয়ে নিয়ে যাবেন। যতবার আপনি নিয়ে যাবেন, ইন্ডিকেট করে নিয়ে যাবেন। দেখবেন আস্তে আস্তে কিন্তু বাচ্চার কিন্তু এই প্র্যাকটিসটা হবে। একসময় বাচ্চার ঠিক প্র্যাকটিস হবে। যে বাড়িতে ধরুন কোমোট আছে, দুটোতেই কিন্তু বাচ্চাকে প্র্যাকটিস করানো উচিত, ইন্ডিয়ান স্টাইল এবং কোমোট। কারণ বাচ্চাকে নিয়ে আপনি বাইরে যেখানে যাবেন, সবসময় যে বাচ্চার পছন্দ মতো প্লেস আপনি পাবেন তা কিন্তু নয়। ওকে দুটোতেই ওর অভ্যস্ত থাকতে হবে। কোমোটের জন্য আপনি ঘরে যদি কোনো টুল বা চেয়ারকে একটু কেটে আপনার বাথরুমের কোমোটের কালার যেরকম, সেরকম যদি একটা কালার করে নিতে পারেন, খুব ভালো হয়। সেটা করে আপনি ঘরে রেখে আপনি আগে বাচ্চাকে ওখানে নিয়ে বসানোর প্র্যাকটিস করুন। দেখুন বাচ্চা ওখানে বসছে কি না। খুব সুন্দর করে আদর করে, কারণ এই চেহারাটা অনেক সময় ফাঁকা, অত বড় গোল, বাচ্চা ভয় পায়, বাচ্চা বসতে চায় না। একটু ছোট করে নিন, ওর মতো করে একটু সাইজটা ওর যাতে অ্যাডজাস্ট হয়, সেই মাপে আপনি হোলটা বানান, গোলটা মানে মাঝখানের কাঁটাটা তৈরি করুন, যাতে ওর বসতে কোনো অসুবিধে না হয়, পড়ে না যায়, ও ভয় যেন না পায়। কিন্তু ওটাকেও আপনি ওই ঘরের মধ্যে রেখে বাচ্চাকে বসানোর প্র্যাকটিস করুন। 15 সেকেন্ড মিনিমাম, 15 থেকে 30 সেকেন্ড ওখানে দেখুন বাচ্চা বসছে কি না। আলটিমেটলি বসবে। আপনি যদি রোজ প্র্যাকটিস করান, দিনের মধ্যে অনেকবার প্র্যাকটিস করান, বাচ্চা ওখানে বসবে। বাচ্চা যখন ওখানেও বসতে পারছে, আস্তে আস্তে বাথরুমে নিয়ে যান বাচ্চাকে, কোমরটা দেখান, দেখিয়ে ওকে খুব আদর করে কোলে নিয়ে কোমোটে বসান। সিটটাকে ওর মতো করে অ্যাডজাস্ট করে, এখন তো বাজারে পাওয়াই যায় বাচ্চাদের মতো বেবি সিট, তো ওই বড় সিটের ভেতর ছোট সিটটাকে রেখে জায়গার ফাঁকাটা একটু ছোট হবে। তো বাচ্চাকে যদি প্রথমে সেটা দেখে ভয় পায়, আপনি কোমরটাকে ঢেকে দিন সিট কভার দিয়ে, দিয়ে তার ওপরে দেখুন একটুখানি দাঁড় করাতে পারেন কি না, একটু বসাতে পারেন কি না। বাচ্চা ছোট, ধরে নিয়ে আপনি ধরে আদর করে, মানে ওই কোমোটের সাথে বাচ্চার কন্ট্যাক্ট, বাচ্চা যেন কোমোটের সঙ্গে বাচ্চার বডি কন্ট্যাক্টটা যেন হয়, যাতে ও না ভয় পায়।
তো সেখানে আপনি 15 থেকে 30 সেকেন্ড অবধি রাখুন, বাচ্চাকে খুব সুন্দর করে আদর করুন, মিউজিক শোনান, একটু রাইমস শোনাতে পারেন, বাচ্চা যেভাবে যা পছন্দ করে। এবার আপনি ওকে আস্তে আস্তে কোমরটা চেনান, কোমরটা দেখান, আপনিও একটু হাত দিয়ে বলুন যে, "এই দেখো এটা এখানে পটি করে", ওকে ওর হাত বুলিয়ে দিন একটু ফ্লোর সিটের উপরে, যাতে ওই টোটাল অবজেক্টটার প্রতি বাচ্চার যেন ভীতিটা চলে যায়। এবার আস্তে আস্তে ওকে আপনি কোমরে নিয়ে যান। কোমরটা যদি একটু উঁচু হয়ে যায়, আপনি বাচ্চার পায়ের নিচে ছোট একটা পিঁড়ি বা ছোট একটা টুল বা একটা কি দুটো ইট দিতে পারেন, যাতে বাচ্চা ওর উপরে পা দিয়ে কোমরে বসতে পারে। এবং আপনি প্রথমে অবশ্যই ধরে থাকবেন। প্রথমে তো বাচ্চা পটি করতে চাইবে না, আপনি যেখানে যেমনভাবে সিস্টেমে যা করছেন সেটা চালিয়ে যান। এবার যখন বাচ্চা কোমরে বসার প্র্যাকটিসটা হয়ে গেল, তখন বাচ্চাকে আপনি পটি করানোর চেষ্টা করুন। এবার যেদিন ও করলো করলো, যেদিন করলো না, হতেই পারে একদিন করলো, 3 দিন ওখানে হয়তো করতেই চাইলো না, তারপর আবার হয়তো 1 দিন 2 দিন করলো, আবার 5 দিন করলো না। কিন্তু আপনাকে এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। এই প্র্যাকটিসটা কিন্তু থামালে চলবে না। আর যাদের বাড়িতে দুটো সিস্টেম আছে, আমি বলবো তারা কিন্তু দুটো সিস্টেমেই বাচ্চাকে অভ্যস্ত করান। আপনারা এটা প্র্যাকটিসটা করুন, দেখবেন আপনাদের কতটা সুবিধে হয়। তবে আমি জানি খুব ধৈর্যের ব্যাপার বা নিয়ে করা, আর সত্যি এটা খুব পরিশ্রমের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার। এর ব্যাপারে তো কিছু বলার নেই। কিন্তু কাজটা যদি আপনার একবার হয়ে যায়, আপনি কিন্তু জানবেন যে আপনার একটা বিশাল একটা বড় কাজ হয়ে গেল। আপনিও অনেক মানসিকভাবে স্বস্তি পাবেন। বাচ্চাকে নিয়ে যেখানেই যান আপনার কোনো সমস্যা হবে না। বাচ্চা ইন্ডিকেট করবে। কোমরে যাওয়ার সময়ও কিন্তু আপনি বাচ্চাকে ইন্ডিকেট করা শেখাবেন। ইন্ডিকেট করিয়ে নিয়ে যাবেন। আপনি দেখাবেন। আস্তে আস্তে দেখবেন বাচ্চা কিন্তু ইন্ডিকেট করছে। ও পটি পেলে ও আপনার কাছে এসেও কিন্তু দেখাবে। আপনি যেমন করেও শেখাবেন, ও কিন্তু সেইভাবেই দেখাবে। আপনারা প্র্যাকটিস করুন, নিশ্চয়ই হবে। আমার স্টুডেন্টদের হয়েছে, নিশ্চয়ই আপনাদের বাচ্চাদেরও নিশ্চয়ই হবে। প্রচুর বাচ্চার এভাবেই কিন্তু ট্রেনিং দেওয়া হয় এবং কাজ কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। ঠিক আছে, এই পর্যন্তই আজকে। অন্য ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে বলবো। আজকে এ পর্যন্ত। টাটা, বাই।